প্রিয় বন্ধুগণ, আমার পরে আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বক্তব্য প্রদান করবেন, তাই আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাই না। আমি সকলের উদ্দেশ্যে বড়জোরে অনুরোধ করে বলতে চাই, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে বানচাল করার জন্য দেশীয় এবং আন্তর্জাতিক অনেক ব্যক্তিরা চেষ্টা করছে যেন বিএনপি ক্ষমতায় না আসতে পারে। তাই এবং বিশেষ করে এই বিএনপি এতদিন যাদেরকে দুধ করা খাইয়ে পুষেছে, সেই জামাত ইসলামী স্বয়ং এবং তাদের দূষিত কোরআন দেওয়ার এই শিবির, তারাও বিএনপিকে পরিচালিত করার জন্য বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বিতর্কিত করার জন্য আজকে পর্যন্ত দেখেছি তারা বক্তব্য দিচ্ছে। তাই সকলে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার জন্য সকল পদক্ষেপ তুলে আমরা চেষ্টা করব এবং আমাদের নেতা ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়কে আগামী নির্বাচনে যাতে প্রথমবারের মতো সংসদ সদস্য করে বাড়াতে পারি। যদিও আমাদের দুর্গাপুর প্রভাকান্দার মানুষের অত্যন্ত দুর্ভাগ্য যে এই নির্বাচনের আগে যদি সুষ্ঠু নির্বাচন হতো, ব্যারিস্টার কায়সার কামাল কমপক্ষে আর 4 বার সংসদ সদস্য নির্বাচিত হবে। প্রিয় বন্ধুগণ, এবার যেন আমাদের আর ভুল না হয়, সকলের ঐক্যবদ্ধ থেকে একে অপরের প্রতি যেন কোন ধরনের বেড়াবেচা থাকে, সেই দিক লক্ষ্য রেখে মনকে পরিষ্কার করে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবো, সেই আশাবাদ ব্যক্ত করে আমি সকলের প্রতি আবার সালাম দিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ব্যারিস্টার কায়সার কামাল জিন্দাবাদ। ধন্যবাদ।